আসসালামু আলাইকুম। এজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনী থেকে সমাধান করব। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। আমরা বিগত ক্লাসে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করছিলাম। আজকে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। আমরা এই অঙ্কটা দেওয়া আছে এই অংশ থেকে করতে পারি, এই প্রদত্ত রাশির বাম পক্ষ থেকে করতে পারি। আমরা প্রথমে দেওয়া আছে থেকে করব। দেওয়া আছে প্রথমে আমরা লিখলাম x - 1/x = 4। আমরা প্রথমে দেওয়া আছে অংশটা লিখলাম। লেখার পরে আমরা এই অঙ্কটা দেওয়া আছে অংশ থেকে করতে পারি, এই প্রদত্ত রাশি থেকে করতে পারি। আমরা প্রথমে দেওয়া আছে অংশ থেকে করব। যদি আমরা দেওয়া আছে অংশ থেকে করি, যদি পাওয়ার জোড় সংখ্যা হয়, অর্থাৎ পাওয়ার 2 থাকতে পারে, পাওয়ার 4 থাকতে পারে, পাওয়ার 6 থাকতে পারে, পাওয়ার 8 থাকতে পারে, পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারকে আমরা প্রথমে মৌলিক বিশ্লেষণ করব। অর্থাৎ এখানে 4 আছে, আমি 4 কে মৌলিক বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়। অর্থাৎ এখানে একটা 2, এখানে একটা 2, দুইটা 2। এখানে আমরা যে মৌলিক বিশ্লেষণ করার পর যেগুলো মৌলিক গুণনীয়ক পাবো, তাহলে এই দেওয়া আছে যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা ততবার কি করব, আমরা পাওয়ার করব। অর্থাৎ এখানে যেহেতু পাওয়ার 2, তাহলে আমরা একবার বর্গ করব, এখানে আরেকটা 2, তাহলে আমরা আরেকবার বর্গ করব। অর্থাৎ এই দেওয়া আছে অংশটাকে আমরা যদি দুইবার বর্গ করি, তাহলে আমরা এই প্রদত্ত রাশির মানটা পাবো আশা করি। তাহলে আমরা প্রথমে একবার বর্গ করলাম, x - 1/x = 4² আমরা বর্গ করলাম। এরপরে এখানে আরেকটা বিষয়, আমরা যদি দেওয়া আছে থেকে করি, আমাদের সব সময় এই সাধারণ সূত্রগুলো পড়ে। অর্থাৎ মাঝখানে যদি প্লাস থাকে, a + b² = a² + 2ab + b²। মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের পরে a - b² = a² - 2ab + b²। আমাদের যেহেতু এখানে মাঝখানে মাইনাস, অর্থাৎ x মানে a, 1/x মানে b, তাহলে a - b² যখন হবে, তখন আমাদের এই a - b² সূত্র পড়বে। আমরা লিখতে পারি a² - অর্থাৎ x² - 2ab, a মানে x, b মানে 1/x প্লাস b² মানে 1/x², অর্থাৎ 1/x² লিখলাম। এখানে 4 মানে আমরা জানি যে 4 × 4, 4² মানে আমরা জানি 4 × 4, অর্থাৎ 4 × 16। এখানে x এটা উপরের সংখ্যা, x এটার নিচের সংখ্যা কেটে গেল। কেটে যাওয়ার পরে এখানে আমাদের x² আছে, এখানে -2 আছে, কারণ এখানে 2 আছে আর 1 আছে, 2 এবং 1 গুণ করলে 2 হয়। এবার প্লাস এখানে স্কয়ারটা 1 এ দিলে 1 হয়, স্কয়ারটা x এর মধ্যে দিলে x² হয়, আর এখানে ইকুয়াল 16। এই -2টাকে আমি ওই পাশে নিয়ে যাব। -2টা যখন ওই পাশে নিয়ে যাব, তখন হবে x² প্লাস 1/x²। অর্থাৎ আমরা এই পদটাকে যখন নেব, এই পদের চিহ্ন হয়েছে প্লাস, তাহলে প্লাস 1/x² লিখলাম। এরপরে 16 -2টা অপর পাশে গেলে +2 হয়ে যাবে। অর্থাৎ সামনের এক পক্ষ থেকে অপর পক্ষে যদি কোনো সংখ্যা যায়, কোনো পদকে আমাকে নিয়ে যেতে হয়, তখন প্লাস থাকলে মাইনাস বসাতে হয়, মাইনাস থাকলে প্লাস বসাতে হয়। তাহলে আমরা x² প্লাস 1/x² = 18, অর্থাৎ 18 পাই। আমরা এই দেওয়া আছে x - 1/x অংশটাকে একবার বর্গ করছি, তাহলে পাওয়ার 2 হয়েছে। আমরা যেহেতু এখানে দুইটা পাইছিলাম গুণনীয়কের মধ্যে, মৌলিক গুণনীয়ক, তাহলে আমরা একবার বর্গ করলাম। আমরা এখন আরেকবার বর্গ করব। আরেকবার বর্গ করতে গেলে আমাদের এখানে যে অংশটা আছে x² প্লাস 1/x², আমি সেটাকে আবার লিখব x² প্লাস 1/x² = 18² অর্থাৎ আমরা আবার বর্গ করলাম। তুমি পাশে লিখে দিতে পারো এখানে বর্গ করে। এরপরে x² যদি আমি এমন করি, 1/x² যদি b মনে করি, তাহলে a + b² হয়। তখন আমাদের প্রথমে ছিল a - b², তখন আমরা মাইনাসের সূত্র দিয়েছিলাম। এখন যেহেতু a + b² হয়, তখন আমরা প্লাসের সূত্র দিব। তাই আমরা লিখতে পারি a² প্লাস 2ab, a মানে 1x², b মানে 1/x² প্লাস b² মানে 1/x² ইকুয়াল, এখানে 18² মানে আমরা লিখতে পারি 322। 18² মানে আমরা লিখতে পারি এখানে 18² মানে 324, অর্থাৎ 324। 18² মানে কত? 324। এরপরে এখানে দেখো, এখানে x² এবং x² কেটে গেছে, তাহলে x² মানে x⁴। একটা ভিত্তিতে যদি একের অধিক পাওয়ার থাকে, তাহলে সবগুলো পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এখানে আমরা 2 এবং 1 আছে, 2 এবং 1কে আমরা 2 লিখতে পারি। এরপর 1/x²
এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারি, অর্থাৎ স্কোয়ারটা আমি 1 এর মধ্যে দিলে 1 স্কোয়ার মানে 1, স্কোয়ারটা যদি আমি এক্স স্কোয়ার দিই তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়, ইকুয়াল 324 অর্থাৎ 324। এরপরে এখানে এক্স টু দি পাওয়ার 4 আমরা এরপরে 1/x টু দি পাওয়ার 4 কে রাখবো, রাখার পরে এই প্লাস 2টাকে আমি এই পাশে নিয়ে যাব, প্লাস 2টা নিয়ে গেলে 324 - 2 অর্থাৎ এখানে প্লাস 2 অপর পাশে গেছে -2। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324 থেকে 2 চলে গেলে 322, অর্থাৎ আমাদের আনসার হয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। আমাদের আনসার প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে দেখো, এখানে 18 স্কয়ার মানে আমরা 324 সরাসরি লিখে দিলাম। আমার চ্যানেলে একটা ভিডিও আছে 1 থেকে 99 পর্যন্ত, মানে আমরা সংখ্যাগুলোকে মুখে মুখে বর্গ সংখ্যা কিভাবে বের করি, তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে, একেবারে সহজেই পেরে যাবে। প্রথমে আমরা দেওয়া আছে অংশ থেকে এই প্রদত্ত রাশির মান বের করছিলাম। এখন আমরা এই প্রদত্ত রাশি থেকে অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। এটার জন্য প্রথমে দেওয়া আছে x - 1/x = 4 আমরা লিখলাম, লেখার পরে আমরা লিখি বাম পক্ষ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। লেখার পরে এখন x টু দি পাওয়ার 4 কে আমরা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 কে আমরা 1/x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এখানে স্কয়ার দুটো গুণ করলে পাওয়ার 4 পাই। এখানে স্কয়ারটা 1 এ দিলে 1 হয়, স্কয়ারটা x স্কয়ার দিলে x টু দি পাওয়ার 4 হয়। এখন x স্কয়ারকে যদি আমরা মনে করি 1/x স্কয়ার যদি b মনে করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের সূত্র তিনটা আছে, তিনটার মধ্যে যদি আমি একটা লিখি নেই, এখানে দুইটা লিখলাম। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা 3 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2, যেটা আমাদের লাগবে না সেজন্য আমরা লিখি নেই। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কোন সূত্রটা দিব, এখানে আমাদের মান দেওয়া আছে, আমার স্কয়ার প্লাস x - 1/x অর্থাৎ a - b। আমাদের মান যদি মাইনাসের দেওয়া থাকে, আমরা অনেকে এখানে মাইনাসের সূত্র দিয়ে থাকি। এখানে আমাকে দেখতে হবে, প্রথমে দেখে এখানে পাওয়ার যেহেতু 4, তাইলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়বে দুইবার, কারণ আমাকে দুইবার মৌলিক বিশ্লেষণ করলে 2 এবং 2 পাই, অর্থাৎ এখানে স্কয়ার সূত্র কয়বার হবে, স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইবার পড়বে। এখানে একটা বিষয় আমাদের খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, আমাদের মান মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক, আমাদের সূত্র যদি একের অধিকবার পড়ে তাহলে আমরা প্রত্যেকবার প্রথমে প্লাসের সূত্রটা দিব, একদম শেষের বারে গিয়ে আমাদের মান যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটা দিব, মান যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসের সূত্র দিব। প্রথমে যদি আমরা এখানে মান মাইনাস দিকে যদি আমরা মাইনাসের সূত্রটা দিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা নিচে গিয়ে একটু আমাদের জটিলতায় পড়তে হবে। এভাবে সমাধান করা যায়। তোমরা যদি এভাবে সমাধান করতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে এভাবে সমাধান করে দেবো। এখন আমাদের যেহেতু মান যদি স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যেহেতু একের অধিকবার দিতে হবে, দুইবার দিতে হবে, অর্থাৎ তাহলে আমরা প্রথমবার প্লাসেরটা দিব, দ্বিতীয়বার যেহেতু শেষবার তাহলে আমরা দ্বিতীয়বার মাইনাসেরটা দিব, কারণ আমাদের মান দেওয়া আছে মাইনাসের। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, 2a মানে 2 × x স্কয়ার 1/x স্কয়ার। এখানে x স্কয়ার এবং x স্কয়ার কেটে যায়। এরপরে এখানে আবার দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পর বাইরের স্কয়ারটা হিসাব না করলে ভিতরটুকু যদি হিসাব করি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 1/x স্কয়ারকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/x হোল স্কয়ার। এভাবে লিখলে যে কথা, এভাবে লিখলে সেই কথা। এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পরে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এখন যেহেতু শেষের বার মান যেহেতু মাইনাসের, তাহলে আমরা দ্বিতীয়বারের মধ্যে মাইনাসের সূত্র দিব। আমি বলছিলাম এখানে প্রত্যেকবার আমরা প্লাসের সূত্র দিব, একদম শেষের বার এসে মান মাইনাস থাকলে মাইনাসের সূত্র দিব, মান প্লাস থাকলে প্লাসের সূত্র দিব। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মানে x, b মানে 1/x। এরপরে এখানে যেহেতু হোল স্কয়ার ছিল তাহলে এটা পুরোটাতে হোল স্কয়ার হবে। এরপরে -2, এখানে একটা 2 ছিল, এই 2টা বসছে। তাহলে এখানে x এবং x কেটে যায়, x এবং x কেটে গেলে তাহলে x - 1/x = 4, আমরা 4 বসাবো, 4 স্কয়ার, কারণ x - 1/x হোল স্কয়ার ছিল, এবার +2, এরপরে আমরা ব্র্যাকেট হোল স্কয়ার -2। এখন এরপরে এখানে 4 স্কয়ার মানে আমরা লিখতে পারি 4 = 16, এরপর এখানে +2 একটা ছিল, আমরা +2টা বসাবো, তাহলে 16 + 2 হোল স্কয়ার -2। এরপরে 16 সাথে 2 গুণ করলে কত হয় 8, 18 স্কয়ার -2, তাহলে 18 স্কয়ার মানে আমরা লিখতে পারি 324 অর্থাৎ 324 - 2। তাহলে আমরা 324 থেকে 2 চলে গেলে 322। সুতরাং আমাদের
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। আমরা লিখতে পারি সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322 প্রমাণিত। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 2x প্লাস 2/x = 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? অর্থাৎ আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x = 3, আমরা দেওয়া আছে এটা লিখলাম। লিখার পরে এই অঙ্কটাকে এই দেওয়া আছে থেকে আমরা দুই পদ্ধতিতে করতে পারি, এই প্রদত্ত রাশি থেকে আমরা এক করতে পারি। আমি দেওয়া আছে থেকে প্রথমে তোমাদেরকে একটা পদ্ধতি দেখাবো, এরপর আমি প্রদত্ত রাশি থেকে করে দেখাবো। আমি প্রথমে দেওয়া আছে যে অংশটা আছে সেই অংশটাকে আমি বর্গ করব 5 নম্বরের মতো, কারণ আমি বলছিলাম দেওয়া আছে থেকে এই টাইপের যতগুলো অঙ্ক করতে হয় সবগুলোকে আমাকে প্রথমে বর্গ করতে হবে। আমি বর্গ করলাম। 2x প্লাস 2/x² ইকুয়াল 3a², আমরা লিখবো বর্গ করে। আমরা বর্গ করে লিখলাম। তাহলে এখানে 2x কে যদি আমি মনে করি, 2/x কে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a² প্লাস 2ab, b মানে 2/x প্লাস b² মানে 2/x হোল স্কয়ার। এখানে লিখলাম। এরপর 3a² মানে 3 × 3 অর্থাৎ 9, আমরা 9 বসাইলাম। এখানে স্কয়ারটা 2 এর মধ্যে আছে, x এর মধ্যে আছে, অর্থাৎ কোথাও যদি a b হোল স্কয়ার থাকে তাহলে সেটাকে আমরা ব্র্যাকেট তুলে ফেললে a² এবং b² হয়, অর্থাৎ স্কয়ারটা সব জায়গায় যায়। এখানে আমি যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে স্কয়ারটা 2 এর মধ্যে আসবে, x এর মধ্যে আসবে। 2 এর মধ্যে যদি স্কয়ার দিই 2² মানে 4, x এর মধ্যে যদি স্কয়ার দিই তাহলে x², আমরা x² বসাইলাম প্লাস। এখানে দেখো 2x মানে 2 × x, কারণ এখানে 2x ইন্টু 2/x, এখানে x এবং x এর উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটছে, তাহলে এই 2 উপরের সংখ্যা, এই 2 উপরের সংখ্যা, এই 2 উপরের সংখ্যা, তাহলে তিনটা যেহেতু উপরের সংখ্যা গুণের সময় সবগুলো গুণ হবে, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, আমি 8 বসালাম। বসানোর পরে প্লাস এখানে স্কয়ারটা 2 এর মধ্যে যদি এভাবে না থাকে, যদি এভাবে থাকে a হোল স্কয়ার থাকে, a/b হোল স্কয়ার, তাহলে আমরা ব্র্যাকেট তুলে ফেললে a² হবে, এরপরে b² হবে, এরকম। তাহলে স্কয়ারটা যদি 2² মানে 4, স্কয়ারটা যদি x এ দিই তাহলে x² ইকুয়াল 9। এখানে আমরা 4x² কে এই পাশে রাখবো, এরপরে 4/x² কে এই পাশে রেখে আমরা 8টাকে এই পাশে নিয়ে যাব। 8টাকে পাশে নিয়ে গেলে +8, এই পাশে চলে গেলে -8 হবে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে 4x² প্লাস 4/x², আমি এটাকে এই 4x² প্লাস 4 × 1/x² লিখতে পারি, কারণ এখানে 4 এর সাথে 1 গুণ করলে আবার 4x² হয়ে যায়। তাহলে এখানে দেখো, এখানে একটা 4 আছে, এখানে একটা 4 আছে, দুইটা 4 কমন। আমি এখানে 4টাকে যদি কমন নিয়ে নিই তাহলে x² প্লাস 1/x² লিখতে পারি, অর্থাৎ 4 × x² প্লাস 1/x² লিখতে পারি এটাকে। তাহলে আমরা ঠিক সেভাবে লিখি 4 × x² প্লাস 1/x², আমরা এটাকে 4 × x² প্লাস 1/x² হোল স্কয়ার লিখলাম ইকুয়াল, এখানে 9 থেকে 8 চলে গেলে 1, আমরা 1 বসালাম। এরপরে 4টা x² প্লাস 1/x² এই রাশির সাথে কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 4টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, আমরা জানি যে সমানের এক পক্ষ থেকে অপর পাশে গেলে প্লাস থাকলে -6, মাইনাস থাকলে +6, এরপরে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমরা 4টা যেহেতু এখানে x² প্লাস 1/x² এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4টাকে আমি এই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল 1/4, অর্থাৎ ভাগ হলে সবসময় নিচে বসে, ভাগ হলে সবসময় কোথায় বসে, নিচে বসে। সুতরাং x² প্লাস 1/x² ইকুয়াল আমরা 1/4 পেলাম, আমরা প্রদত্ত রাশির মান বের হয়ে গেল। আমি প্রথমে দেওয়া অংশ থেকে করছিলাম, এখন আমি প্রদত্ত রাশি থেকে করব। প্রদত্ত রাশি থেকে করতে গেলে প্রদত্ত রাশি যদি x² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b² সূত্র সরাসরি দিয়ে দিই, তাহলে আমি মানটা বসাতে পারবো না, কারণ আমার এখানে একটা 2 আছে প্রথম পদে, দ্বিতীয় পদের মধ্যে একটা উপরে 2 আছে। তাহলে আমাকে প্রথমে এই দেওয়া অংশ থেকে কিছু কাজ করতে হবে। আমি যে প্রথমে দেওয়া অংশ থেকে করার সময় আমি এখান থেকে 4 এবং এখান থেকে 4 কমন নিয়েছিলাম, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমি যদি 2 কমন নিই ঠিক সেম ভাবে, তাহলে x প্লাস 1/x ইন্টু x প্লাস 2 × x প্লাস 1/x ইকুয়াল 3 হয়, অর্থাৎ এই 2টা যদি x এর সাথে গুণ দিই তাহলে 2x, এই 2টা যদি 1 এর সাথে গুণ দিই তাহলে 2 হয়। এখানে এই 2টা যেহেতু x প্লাস 1/x এর সাথে গুণ অবস্থায় আছে, এটাকে আমি উপর পাশে নিয়ে যাব, অপর পাশে নিয়ে গেলে এই 2টাতে ভাগ হবে, অর্থাৎ 3/2। আমি অতটুকু করার পরে এখন দেখো, আমি বলছিলাম তোমাদেরকে এই দেওয়া আছে থেকে দুই পদ্ধতিতে করা যায়। দুই পদ্ধতি বলে প্রথমে আমি সরাসরি কমন না নিয়ে করে ফেলছিলাম, কমনটা পরে নিয়েছিলাম। এখন আমি এই 2টাকে আগে কমন নিয়েছি, তারপর আমরা এটাকে বর্গ করলে করতে পারবো,
অথবা অতটুকু করার পরে আমি এই প্রদত্ত রাশি দিয়ে করতে পারবো। অতটুকু করার পর আমি প্রদত্ত রাশি লিখবো। তোমরা ট্রাই করে দেখবে, এটাকে বর্গ করলে, একবার বর্গ করলে আমাদের এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের হবে। এখন আমি এই পদ্ধতি না করে প্রদত্ত রাশি দিয়ে করি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা সূত্র দিব। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যেহেতু শুধুমাত্র পাওয়ার যেহেতু স্কয়ার, তাহলে একবার পড়বে, একবার পড়লে মান যেহেতু প্লাস, তাহলে আমি কি প্লাসের সূত্র দিব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে a মানে x, b মানে 1/x, তাহলে x এবং x কেটে গেছে। তাহলে এখানে x প্লাস 1/x এর মান আছে কত আমাদের 3/2, তাহলে আমি 3/2 বসালাম। তাহলে এটাতে স্কয়ার সেম স্কয়ার দিলাম, এরপর মাইনাস এখানে 2 এবং 1 আছে, 2 এবং 1 গুণগুলো কত হয় 2 হয়। তাহলে এখানে দেখো স্কয়ারটা 3 এর মধ্যে দিলে 9 হয়, 3 স্কয়ার মানে 9, স্কয়ারটা 2 তে দিলে কত হয় 2 স্কয়ার মানে 4। তাহলে আমি এখানে 3 স্কয়ার মানে 9 বসালাম, 2 স্কয়ার মানে 4 বসালাম, এরপর -2 দিলাম। এখন দেখো 9/4 একটা হচ্ছে -2, তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ অথবা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যদি আমাদের যোগ বিয়োগ করতে হয়, আমাদের এখানে মনে রাখতে হবে সবসময় হরের লসাগু নিতে হয়। তাহলে হর কত, এখানে 9/4 এর মধ্যে হর হয়েছে 4, এখানে 2 এর মধ্যে কোনো হর নাই মানে এখানে একটা 1 আছে। 4 এবং 1 এর লসাগু নিলে আমরা 4 পাই। এরপরে হরকে লসাগু, হর দিয়ে গিয়ে এই লসাগুকে হর দিয়ে ভাগ দিতে হবে, লব দিয়ে গুণ দিতে, 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1, 1 দিয়ে 9 কে গুণ দিলে 9 একে 9। এখানে মাইনাস আছে, মাইনাস বসাবো, প্লাস থাকলে প্লাস বসাইতাম। এখানে 1 দিয়ে 4 কে ভাগ দিব, অর্থাৎ হর দিয়ে ভাগ দিব, হর দিয়ে ভাগ দিলে 1 দিয়ে 4 কে ভাগ দিলে 4, এই 4 দিয়ে লব দিয়ে গুণ দিলে 7 দুগুণ 8। তাহলে 9 থেকে 8 চলে গেলে 1, এরপরে নিচে আছে 4, অর্থাৎ 1/4। এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম a প্লাস 1/a ইকুয়াল 2। আমি তোমাদেরকে বলি এই অঙ্কটা দেওয়া আছে থেকে করা যায়, এই প্রদত্ত রাশির বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে করা যায়। আমরা যদি প্রথমে দেওয়া আছে থেকে করব, দেওয়া আছে থেকে করে এবার আমরা প্রদত্ত রাশি থেকে দেখব। এখন a প্লাস 1/a ইকুয়াল 2, আমি এ থেকে প্রথমে বর্গ করব। আমি বলছিলাম প্রথমে পাওয়ার 2 পাওয়ার 4 যদি আমাকে দেওয়া থাকে এবং আমাদের এই স্টাইলে যদি কোনো অঙ্ক করতে হয়, আমরা সবসময় প্রথমে বর্গ করব দেওয়া আছে থেকে করলে। তাহলে a প্লাস 1/a ইকুয়াল 2, a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার, আমরা এটাকে বর্গ করলাম, বর্গ করে এরপরে আমরা a প্লাস 1/a কে যদি বি ধরি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার হলে আমরা প্লাসের সূত্রটা দিব। তাহলে a স্কয়ার প্লাস 2ab, b মানে 1/a প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1/a হোল স্কয়ার। আমি হোল স্কয়ারটা দিলাম, এখানে 2 স্কয়ার মানে 4, আমরা 4টাকে বসাইলাম। এরপরে এখানে a দেখো, এখানে 1/a, তাহলে a এবং a কেটে গেছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2 প্লাস, এখানে স্কয়ারটা 1 এ দিলে 1 হয়, স্কয়ারটা a তে দিলে স্কয়ার হয়, a স্কয়ার ইকুয়াল 4। তাহলে এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 4, এই প্লাস 2টাকে বসে নিয়ে গেলে -2 হয়ে যাবে। সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 4 থেকে 2 চলে গেলে 2, তাহলে আমরা এই বাম পক্ষ সমান 2 পাইছিলাম। এরপর আমরা সেম ভাবে আমরা ডান পক্ষের মান বের করব। ডান পক্ষে যেহেতু পাওয়ার 4, আমি বলছিলাম পাওয়ারটাকে যদি আমি মৌলিক বিশ্লেষণ করি তাহলে 2 এবং 2 দুইবার পাই, একবার দুইবার। অলরেডি আমরা পাওয়ার একবার স্কয়ার একবার বর্গ যখন খুশি, তাহলে স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2 পাইছি। আমরা এখন এটাকে দুইবার, এটাকে দেওয়া আছে দুইবার বর্গ করে, এটাকে বাইর না করে আমি যে একবার বের করছি বর্গ করে এটা বের করছিলাম, সেখান থেকে আমরা আবার বলে লিখতে পারি, আবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2, অর্থাৎ আমি একবার বর্গ করার পরে স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2 পাইছি। আমি এটাকে একবার বর্গ অলরেডি হয়ে গেছে, আমি দ্বিতীয়বার বর্গ করব। দ্বিতীয়বার বর্গ করলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার, আমি বর্গ করলাম। এরপরে বর্গ করে এরপরে a স্কয়ারকে আমরা যদি এমন করি, 1/a স্কয়ারকে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1/a⁴, অর্থাৎ 1/a স্কয়ার হোল স্কয়ার। আমরা আগে ভাবে একটু ভেঙে লিখি, তারপরে 2 স্কয়ার মানে কত 4, আমরা এটা সবাই জানি। এরপরে এখানে a স্কয়ার কেটে গেছে। এরপর এখানে a স্কয়ার হোল স্কয়ার মানে আমরা লিখতে পারি a⁴ প্লাস
এখানে 2 আছে, 1 আছে, 2 এবং 1 গুণ করলে 2 হয়। এবার প্লাস এখানে স্কয়ারটা 1 এর মধ্যে দিলে 1, স্কয়ারটা a স্কয়ার দিলে মধ্যে a টু দি পাওয়ার 4 হয়, ইকুয়াল 4 হয়। এখানে এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তারপরে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 প্লাস 2টাকে বসে নিয়ে গেল -2। সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 পাইছি। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল 2 পাইছি, অর্থাৎ বাম পক্ষ সমান আমরা 2 পাইছি, ডান পক্ষ সমান আমরা 2 পাইছি। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণিত লিখতে পারি। সুতরাং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এখন আমি দেওয়া রাশি থেকে অঙ্কটা করলাম, তোমরা যদি প্রদত্ত রাশি থেকে করো কিভাবে করবে দেখো। প্রথমে দেওয়া আছে অংশটা লিখবে, লেখার পরে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার একবার সূত্র দিবে, আমাদের এই মানটা বের হবে, অর্থাৎ 2 বের হবে এটার মান। এরপরে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 কে আমরা a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার এটাকে করে আমরা দুইবার বলবো। অর্থাৎ a স্কয়ারকে a ধরলে 1 বাই a স্কয়ারকে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার একবার সূত্র দিব। একবার সূত্র দিলে আমাদের মাঝখানে এরকম একটা মান আসবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আবার সূত্র দিব, দুইবার সূত্র দিলে আমাকে ওই মানটাও আমরা 2 পাবো। তাইলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান যখন 2 আসবে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান যখন 2 আসবে, তখন আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা এটা তোমরা করার ট্রাই করবা, যদি আরো কমেন্ট বক্সে জানাবে।